হাই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি মূল টপিক হলো গ্রাফিক ডিজাইন সেক্টরের ভিতরে একটা জনপ্রিয় ডিজাইন হলো ফ্লায়ার ডিজাইন। তো ফ্লায়ার ডিজাইন আমরা সবাই পারি মোটামুটি। তো সবাই পারলেও তার মোকআপটা কিন্তু সবাই পারি না। তো মোকআপ লাগাতে হয় কিভাবে, তা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন দেখে আসি। প্রথমে আমরা যাব ক্রোম ক্রোম ব্রাউজারে। এখান থেকে লিখবো আমরা ফ্রিপিক, FREEPIK, ফ্রিপিক দিয়ে ইন্টারে ক্লিক করব। তো প্রথমে আমরা যে ফার্স্ট অফ অল যে ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। করে এখান থেকে আমরা লিখবো A5 A5 ফ্লায়ার মোকআপ, A5 ফ্লায়ার মোকআপ। তো এখানে সার্চ দিলাম, দিয়ে এখানে দেখেন অনেক কিছু অনেক মোকআপ চলে আসে। তো এখান থেকে আমরা ফ্রিতে ক্লিক করব। এর নিচে দেখবেন ফ্রি আছে, ফ্রিতে ক্লিক করার পরে এমন একটা ওয়েবসাইট আসবে। তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো মন মন মতো আমরা আমাদের মোকআপটা নিতে পারবো এখান থেকে। তো এখান থেকে আমাদের একটা মোকআপ চুজ করতে হবে। এখান থেকে আমরা এই মোকআপটা দেখি। তো এটা কিন্তু টেমপ্লেট, এটা নেওয়া যাবে না। তো আমরা এটা দেখি, না না এটা দেখি। এটা কি লেখা আছে? তো বিজনেস মোকআপের ফ্লায়ার মোকআপ দেখার জন্য আমাদের এখানে দেখতে হবে এই যে এই প্রোফাইলের নিচে ফ্লায়ার মোকআপ ইন এই ডেস্কটপ। তো এই ফ্লায়ার মোকআপ আমরা এখান থেকে ডাউনলোড করলাম। এখান থেকে ডাউনলোড দিয়ে দেবো, দিয়ে এখান থেকে ফ্রি ডাউনলোড যে দেখেন দেখেন এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে আমরা কেটে বেরোয় দেবো। তো আর একটা আমাদের ডাউনলোড করা লাগবে। তো এখান থেকে দেখি এটা কি সেলফ ফ্লায়ার মোকআপ। তো এটা অন্য কোয়ালিটির, তো এটা আমরা নেব না। তো আমরা নেক্সট পেজে যাব। তো প্রথমে আমরা এটা দেখি এটা কিরকম। না, এটা আমাদের মোকআপ না। এটা সাইজ দেখেন 8.5 আর 5.5। তো আমাদের 8.5 আর 11 ইঞ্চি। তো আমাদের ওটা হবে না। তো আমরা এখান থেকে আর একটা দেখি, এটা দেখি। এটা কিন্তু A4 ফ্লায়ার, তো এটাও চলবে না। আমাদের লাগবে A5। তো এটা দেখি। তা এটা দেখেন বসিওর মোকআপ, তো এটা আমাদের চলবে না। তো এটা দেখেন ফ্লায়ার লেটার হেড মোকআপ, ফ্লায়ার ও লেটার হেড মোকআপ। তো এখান থেকে আমরা এটাও ডাউনলোড করে নেব ফ্রিতে। তো এই ওয়েবসাইটের লিংক আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে আমরা মাইনাসে দিয়ে বেরিয়ে দেবো। প্রথমে আমরা দেবো ফটোশপে। তো এখান থেকে ইয়েস করে দিয়ে ফটোশপে ঢুকবো। তো তার আগে আমাদের আমরা যে মোকআপের মোকআপ ডাউনলোড করেছি সেখানে দিতে হবে। আমাদের ডিসপিসিতে যাব, গিয়ে এখানে দেখেন ডাউনলোড একটা অপশন আছে। তো এখান থেকে আমরা এই অপশনে দেখেন ফ্লায়ার মোকআপ ডেস্কটপ।
তো এখান থেকে এই যে ক্লিক থাকা অবস্থায় মাউসের রাইটে ক্লিক করব আমরা, ক্লিক করে এই যে এক্সট্রা ওয়াল ফাইল, তো দেখেন এখান থেকে কিন্তু একটা ফাইল বেরো, মানে ফাইলটা এরা এক্সট্রা ফাইল করে দেবে। তো এখানে দেখেন ফাইলটা এক্সট্রা ফাইল করে দেওয়ার পরে এখানে দেখেন এআই ফাইল চলে আসছে। আমি আবার আপনাদের দেখাই প্রথমটা আমাদের এক্সট্রা ফাইল করা হয়নি। তো এখান থেকে আমরা মাউসের রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করে, সরি এটা আসেনি, এক্সট্রা ফাইল। তো আমার সি ড্রাইভ ফুল হয়ে গেছে, এই জন্য দেখাচ্ছে না। তো আমরা এগুলো কাট করে নিয়ে যাব, কাট করে আমরা এখানে নেব। তো দেখেন এগুলো আমার এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা ক্লিক করব। এটা তো এক্সট্রা ফাইল করা হয়েছে, কিন্তু এটা করা হয়নি। তো আমরা মাউসের রাইটে ক্লিক করে এই দেখেন যেটা এক্সট্রা ফাইল করা হয়নি সেখানে আমরা ক্লিক করে রাখবো, রেখে মাউসের রাইটে ক্লিক করব, করে এক্সট্রা ও অল, আপনাদের ওখানে আসবে এক্সট্রা ফাইল, এখানে ক্লিক করলেই এক্সট্রা ফাইলে কনভার্ট হবে। তো এই দেখেন এক্সট্রা ফাইল করা শেষ। এখন আমাদের এক্সট্রা ফাইল যেটা হয়েছে সেটা হচ্ছে এই দেখেন এই দুইটার এক্সট্রা ফাইল আছে, এই দুইটা। তো আমরা এখানে দেখুন একটার ভিতরে যাব, এই লেটার হেড মুকআপ, ফ্লায়ার লেটার হেড মুকআপ। তো এটার ভিতরে গিয়ে আমরা দেখব যে এআই ফাইল নামে একটা মানে পিএইচডি ফাইল রয়েছে। এই পিএইচডি ফাইলে এখানে আমরা ক্লিক করব, পিএইচডি ফাইল থাকবে, এখান থেকে আমরা ক্লিক করব। এর জেপিজি ফাইলও আছে, পিএইচডি ফাইলও আছে। তো এখান থেকে আমরা বেরিয়ে দেবো, এখন বেরিয়ে গিয়ে আমরা ফটোশপে ঢুকবো। ফটোশপ থেকে আমরা ওপেনে ক্লিক করব। দিয়ে আমরা আমাদের ওখানে যাব, এই যে এখানে এই যে পিএইচডি ফাইল, এখান থেকে আমরা এটা ওপেন করব। তো এখানে প্রথমে ফার্স্ট অফ অল আমাদের লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার অপশন থেকে এখানে আমাদের দেখতে হবে একেবারে শর্টকাট নিয়ম। দেখেন এখানে লেখা আছে A5 ফ্লায়ার মকআপ। তো A5 এর এখানে দেখেন তিন কোণা জাতীয় ত্রিকোণ একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এই দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের নিচে আসে এইটা, এই যে এই দেখেন একটা A5 ফ্লায়ার, এখানে ক্লিক করব। দুইবার ক্লিক করলে আমাদের এমন একটা পেজ আসবে, এই পেজটা আমরা এর সাথে লাগিয়ে দেবো। দিয়ে এখান থেকে আমরা আমাদের একটা লেয়ার নিতে হবে। তো লেয়ার নেওয়ার সাথে সাথে আমাদের এখানে আনতে হবে আমাদের সেই ফ্লায়ার জেপিজি। আমরা যে ফ্লায়ারটা জেপিজি করে আনেছি সেখানে আমরা প্লেস ইনডেক্স করে এখান থেকে আমরা আমাদের ফ্লায়ার জেপিজিতে দেবো। তো
আমরা দেবো ফার্স্ট অফ অল এই ফ্লেয়ারটা। এই দেখেন ফ্লেয়ারটা কিন্তু নিয়ে এসেছি, আমি আগে থেকেই ফ্লেয়ারটা রেখেছি জেপিজি করে। তো এখান থেকে আমরা টিক উঠিয়ে দেবো, দিয়ে এখান থেকে কিবোর্ডের Ctrl+S+R+W, S+R+W দিলেই ফ্লেয়ারটা মোকাপে বসে যাবে। তো আমি আপনাদের আবার একবার দেখিয়ে দিই। প্রথমে আমাদের দেখেন এই মোকাপে দেখবেন A5 ফ্লেয়ার মোকাপ লেখা রয়েছে। তো এখান থেকে আমরা এখানে দেবো তিন কোণা আইকনে, এখান থেকে গিয়ে দেখবেন A5 ফ্লায়ার। তো এখানে আমরা ডাবল ক্লিক করব, এই যে গোলটার ভিতরে তিন জিরো একটা গোল, কালো গোলটার ভিতরে আমরা দুইবার ক্লিক করব, করলে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আর্টবোর্ডটা এর সাথে লাগিয়ে দেবো, দিয়ে আমরা তো এটা আগে নিছিলাম এই জন্য এইভাবে আসবে। এখান থেকে আমরা একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে প্লেস ইনভেট করে এখান থেকে আমরা আমাদের যে যেটা রয়েছে সেটা আমরা এখানে নিয়ে দেবো, ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসবো। তো এখান থেকে টিক উঠিয়ে দেবো, তারপরে কিবোর্ডের Ctrl+S+W দেখবেন চলে আসবে। দেখেছেন কি সুন্দর মোকআপ। তো আমরা আর একটা ট্রাই করে দেখি, তৃতীয়টা। তো আমরা ওপেন যাবো, ওপেন থেকে আমাদের সেই মোকআপের ওখানে যাবো। এই যে লোডিং নিচ্ছে, এই যে এখান থেকে আমরা নতুন। তো এটা আমরা যে যে মোকআপটা নিয়েছি এই মোকআপটা, এখন এই মোকআপটা আমাদের প্রথমে যেতে হবে লেয়ার অপশন থেকে দেখেন A4 লেটার হেড ডিজাইন, এই যে এখানে A4 লেটার হেড। তো এখান থেকে আমরা নিচে যাব, নিচে দিয়ে দেখেন এখানে লেখা আছে A4 লেটার হেড। তো এখানে ক্লিক করব, ডাবল ক্লিক, মাউসের ডাবল ক্লিক করে এখান থেকে আর্টবোর্ডটা আমরা সাথে কানেক্ট করে দেবো, দিয়ে এখান থেকে একটা লেয়ার নেব, নিয়ে প্লাস এমবেডেড করে এখান থেকে আমরা আমাদের ফ্লেয়ারটা নিব, জেপিজি ফ্লেয়ারটা। তো ফ্লেয়ারটা এখানে নেওয়ার পরে দেখেন ফ্লেয়ারটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমি আপনাদের দেখানোর সাথে এটা আমরা এভাবে দিচ্ছি। তো এখান থেকে টিক উঠিয়ে দেবো, তারপরে কিবোর্ডের Ctrl+S+W দিলে এটা এখানে চলে আসবে। তো আপনি দেখছেন এই যে A4 ফ্লায়ার মোকআপ, তারপরে এই যে পাতা, এই যে গ্লাস, এই যে ফুলটা, এই যে পাতা, এগুলো আপনি যদি উঠে দিতে চান তাহলে এখান থেকে দেখবেন, এখানে আই বন্ধ করবেন, দেখবেন এই যে এখানে সে ফুলটা উঠে গেছে এই যে। তো আমি এই ফুলগুলো উঠে দিতে পারি, তাহলে এই একটা ফুল রেখে দিতে পারি। তো এখন প্রশ্ন হলো আমরা সেভ করবো কিভাবে। তো প্রথমে দেবো আমরা ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আমরা যে ফাইল আমরা মোকআপ তো সবসময় আমরা যে জেপিজি ফাইলে সেভ করি। তো জেপিজি ফাইল এখান থেকে দেখবেন জেপিইজি, জেপিইজিতে ক্লিক করব। ক্লিক করে আপনি যদি চান যে আপনার একটা আমি যদি আমার ফ্লায়ার মোকআপে সেভ করতে চাই, তো ফ্লায়ার মোকআপে এখানে সেভ করে দেবো একটা নাম দিয়ে। তো আমি দিলাম পিপি। তো ফ্লায়ার মোকআপ জেপিতে পিপি দিলাম। তো এখান থেকে আমরা সেভ করে দেব, তো দিয়ে এখান থেকে আমরা ওকে করে দেব। তো আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিই এটা সেভ করার। প্রথমে আমরা ফাইলে দেবো, ফাইল থেকে সেভ অ্যাজ দেবো, সেভ অ্যাজ থেকে জেপিইজি, জেপিইজি দিয়ে এখান থেকে আমরা আমাদের কোন ফাইলে রাখবো সেই ফাইলে আমরা ক্লিক করে
সেই ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের নামটা দিয়ে দেবো। এই আছে টিটিটি, দিয়ে এখানে সেভ, এখান থেকে ওকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।